তো চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না করার জন্য। আর আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকেই শুরু করছি। তো মাছ, মাংস সব কিছুই কিন্তু আমি ঢেলে, ঢেলে নিয়ে নিয়েছি। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাজার থেকে মানে যা, যা নিয়ে এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেইগুলো এখন পরিষ্কার করে নেব আমি। তো চলো যাওয়া যাক। তো স্নান-টান সেরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এই যে দেখো স্নান-টান সেরে নিয়ে আমি কিন্তু চলে এসেছি। আর এই যে দেখো মাছ-টাছ সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু রান্না করার পালা। এখন স্কুলে যেতে হবে মেয়েকে আনার জন্য। তো রান্নাবান্না সেরে নিয়ে আমি কিন্তু স্কুলে চলে এসেছিলাম মেয়েকে নিতে, মানে ভাতটা বসিয়ে দিয়ে। আর আজকে আমার বৌদি এসছে, তো বৌদিকে বললাম যে ভাতটা নামানোর জন্য। আর এখানে এসে দেখি স্কুলের এইখানটায় এই কুকুরটা না জালের মধ্যে বেঁধে গিয়েছে, ঠিক আছে, কিছুতেই বের হতে পারছিল না। তো তারপরেও কষ্ট মষ্ট করে এই দেখো বেরিয়েছে। ও কিন্তু জিভ বের করে হাঁপাচ্ছে, মানে অতিরিক্ত কষ্ট হয়ে গেছে। তো তারপরে বাড়িতে আসার পরে আমার একটা ফোন এসেছিলো, তো ফোন পেয়ে আমি চলে গিয়েছিলাম তো পার্সেল আনতে। তো পার্সেলটা দেখে তো বুঝতে পারছো, বাড়ি এসে তোমাদের সঙ্গে এই যে শেয়ার করলাম। তো আমার এই পার্সেলটা তো আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। আর এইটা আমি এখন বিকালবেলা এই যে দেখো বসে ভিডিও সেরে নিয়ে আমি কিন্তু এই যে আমার বৌদি, এটা আমার যা, এরা বিড়ি বাজছিল আর আমি বসে বসে দেখছিলাম। তো যাই হোক, পরে আর কোনো কিছু দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো পরের দিন সকালবেলা সকালবেলায় যে দেখো আমি এখানে চিংড়ি মাছ, ডালের বড়ি আর একটু মাছের তেল ছিল সেটাই নিয়ে নিয়েছিলাম। এখন এটাকে ভাজা করব, ভাজা করে মানে রান্না করব, ঠিক আছে। আর এই যে মাছের তেলটা আমি আলাদা করে ভেজে নিয়েছি। এটাকে কিন্তু একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করলে আরও বেশি ভালো লাগতো। তো এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো রান্নাটা তো হয়ে গেছে, মেয়ে স্নান করে এসে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। রাত মানে কালকের যে মাংসটা রান্না করেছিলাম সেটা দিয়েছি। আর এখন আর একটু বড়ি দিয়ে ওকে ভাত মাখিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো আমিও কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি, মাছের তেলটা দিয়ে ভাতটা মেখিয়ে খাচ্ছি। আর এটা হচ্ছে কালকের তরকারি, কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ, ঠিক আছে। তো এটাই আমি এখন খাবো। তো এই যে দেখো ভাতটাকে মেখে নিয়েছি, এখন হচ্ছে খাওয়ার পালা। আসলে কি বলতো, এর মধ্যে একটু পেঁয়াজ দিলে না আরও বেশি ভালো লাগতো, ঠিক আছে। তো এমনিও খেতে বেশি মানে খুব বেশি খারাপ লাগছিল না, অনেকটাই ভালো লাগছিলো খেতে। আমার তো ভালো লাগছিলো, একটুও তিতো ছিল না, খুবই সুন্দর। তো ভাত টাত খাওয়া শেষ করে আমি এখানে কিন্তু একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম জামা কাপড় কাচার জন্য। আর এই যে দেখো রান্না করার পরে গ্যাসটাকে মোছা হয়নি, তো ভাবলাম একবারে গ্যাসটাকে মুছে নেব। তো চলো, এখন সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এখন এই যে মেয়ে স্কুলে যাবে, ওকে একটু চুলটা বেঁধে দেবো, জলটাকে বসিয়ে দিয়ে আর কি, মানে ওখানে একটু বলতে অসুবিধা, মানে মিস্টেক হয়ে গেছে। তো মেয়েকে চুল বেঁধে দিয়েছি। তো দেখো এখন কেমন লাগছে বলো, একটু কমেন্টে জানিও। আর আমার মেয়ে কিন্তু সব কিছুতে এতটা ঢিলে, মানে কি বলবো, তোমরা না দেখলে সত্যি বুঝতে পারবে না। তো এই যে দেখো ও এখন চলে যাচ্ছে স্কুলে, ঠিক আছে। আর আমাকে টাটা করে দিচ্ছে। আমি বললাম ঠিক আছে যাও সাবধানে। আর ওকে পাঠিয়ে দিয়ে আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম। কেন বলো তো, ভাত খাওয়ার পরে না আমি একটুও জল খাইনি, হ্যাঁ। তার কারণে হচ্ছে আমি এখন একটু জল খেয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, আমি না বোতলে একভাবে যে সবাই ঢকঢক করে উঁচু করে জল খায় না, ওইটা আমি না ঠিক পারি না, ঠিক আছে। তো এই যে একটু একটু থেমে থেমে খাচ্ছিলাম। তো যাই হোক, স্নান সেরে নিয়ে আমি কিন্তু ভিডিও করে নিয়েছিলাম ইউটিউবে। তো আমার ইউটিউবে ভিডিও করার লুক হচ্ছে এটা। তো দেখো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে কিনা সেটাও কমেন্টে জানিও। তো টাটা।